আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আহ, আজকে একটা ব্যাপারে কথা বলতে আসলাম। সেটা হলো, কিছুক্ষণ আগে, কিছুক্ষণ না, বেশ অনেকক্ষণ আগেই আহ, ফেসবুকে বিভিন্ন জনের পোস্ট দেখছিলাম। তার মধ্যে একটা কমন পোস্ট হচ্ছে আহ, একজন সমন্বয়কের বিয়ে নিয়ে, তার সহধর্মীকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য, স্ট্যাটাস, সেটা নিয়ে। তো দেখে আমি বেশ অবাক হয়েছি, আশ্চর্য হয়েছি। এটা আমার আগে থেকে ধারণা ছিল, আমার আগে ফেস করে আসছি আমি। বাংলাদেশের মানুষ প্রচণ্ড পরিমাণে বর্ণবাদী। বাংলাদেশের মানুষ প্রচণ্ড পরিমাণে বর্ণবাদী। কারণ রাফি ছেলেটা হয়তো একটু কালো, তো এই কালো যে আছে এটা স্রষ্টার দেওয়া, এখানে আপনার কিছু করার নেই বা তারও কিছু করার নেই। সে এমন কিছু মাকে সে ফর্সা হয়ে যাবে এমন কিছু না, এটা স্রষ্টা দেওয়া। স্রষ্টা তাকে মনে করছে যেভাবে সৃষ্টি করলে সে সুন্দর হবে, আল্লাহ তাকে ঠিক সেভাবেই সৃষ্টি করছে। তো তার ওয়াইফ হয়তো সুন্দরী, নতুবা হয়তো মেকআপ করছে, সেই জন্য ফর্সা লাগছে, সেই জন্য তাকে আরও বেশি কালো লাগতেছিল। তো এটা নিয়ে অনেকজনের অনেক ধরনের হতাশা বা বিভিন্ন ধরনের পোস্ট দেখলাম। দেখে আমার কাছে মনে হইলো যে আসলে এই ছেলেটার তো যোগ্যতা আছে, তার এই রঙের কারণে তার যোগ্যতার চাপা পড়ে গেল। কি অদ্ভুত রকমের ব্যাপার, বুঝেন না? আর বাঙালি যে, বাংলাদেশিরা যে নারী লোভী, তার সবচেয়ে বড় উদাহরণ হলো এটা। তার স্ত্রী হচ্ছে তার ব্যাপার, তার সম্পদ, তার পার্টনার, সেটা নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন? কারণ আপনি যেই নিচু মন মানসিকতার পরিচয় দিয়েছেন, আপনার বোন আছে, আপনার মা আছে, তারা যদি এটা দেখে বা শুনে আপনার কেমন লাগবে? আপনি হয়তো বিবাহিত, নতুবা বিবাহ করবেন, তো যে আপনার জীবনে আসবে সে ফর্সা হতে পারে, সে হয়তো কালো হতে পারে। তো তার কাছে আপনি মুখ দেখাবেন কিভাবে? বা আপনি তার কাঠগড়ায় দাঁড়াবেন না? আর সবচেয়ে বড় কথা হলো, লম্বা, ফর্সা, কালো, শর্ট, এগুলি তো আসলে যোগ্যতার মধ্যে পড়ে না। কারণ স্রষ্টা, এটা স্রষ্টার সৃষ্টি। স্রষ্টার সৃষ্টিকে আপনি কখনো নাক ছিটকাতে পারেন না, কিংবা কখনো ছোট করে দেখতে পারেন, এটা নিয়ে আপনি গর্ব করতে পারেন না। আপনি নিজে কি করেছেন, কি অর্জন করেছেন, সেটা হচ্ছে আপনার আইডেন্টিটি। তো আমাদের দেশে মানুষ হচ্ছে কি, নিজে কিছু করার মুরদ নেই, অন্যের ব্যাপার নিয়ে আলোচনা করাটা তার বেশ কি বলে, ছোট করে দেখে নিজেকে বড় করার চেষ্টা করা আর কি। এখানে আমার কাছে মনে হয় আল্লাহর সৃষ্টি যা আছে, আল্লাহ যাকে যেটা দিয়ে তৈরি করেছেন, সেটা নিয়ে আলোচনা করা বা সমালোচনা করা, কিংবা তাকে তুলোধনো করা, এগুলো আসলে রুচির, নিজের রুচির যে দৈন্যতা আছে সেটা আপনি প্রকাশ করেছেন। তো রাফি রাফি নিজেও তার স্ত্রীর কাছে আপনি ছোট করে দিয়েছেন রাফিকে। রাফি নিজেও ছোট হয়ে গেছে আপনাদের কারণে। তো আপনিও যখন এইভাবে আপনি হয়তো কালো আছেন, কিংবা আপনি হয়তো একটু ডার্ক আছেন, তো আপনি যখন হয়তো কোনো ফর্সা মেয়েকে বিয়ে করবেন, আপনিও ঠিক একই রকম আপনার স্ত্রীর কাছে ছোট হয়ে থাকবেন। তো পুরুষের ব্যক্তিত্বটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। পুরুষের হাইট কিংবা রং, এগুলি আসলে খুব একটা ম্যাটার করে না। তার ম্যাটার করে হচ্ছে তার ব্যক্তিত্ব, তার চরিত্র, তার কি বলে, সততা। এগুলো হচ্ছে তার সবচেয়ে বড় অলংকার। তার কর্মঠ, সে সৎ কর্মঠ কিনা, এগুলো হচ্ছে পুরুষের অলংকার। বাকি যেগুলো আছে, এগুলো হচ্ছে যেগুলো অলস, অকর্মণ্য, যারা কাজ করতে জানে না, অসৎ, তারপরে চারিত্রিক দুর্বলতা আছে, চারিত্রিক সমস্যা আছে, তাদের মধ্যে এগুলি দেখবেন। কে ফর্সা, কে লম্বা, কে বেটে, কে খাটো, কে কি, ওইসব নিয়ে, এগুলো নিয়ে আলোচনা করার কিছু নেই। এগুলো সব স্রষ্টার সৃষ্টি। এগুলো নিয়ে আপনি স্রষ্টাকে প্রশ্নের মুখে দাঁড় করাতে পারেন না, এই আর কি আসলে।
তা আমার কাছে মনে হচ্ছে বাঙালি বা বাংলাদেশিরা তার নিজের চিন্তার দীনতার পরিচয় দিয়েছেন। এবং আমাদের বাংলাদেশে যে এই ধর্ষণ হয় ঠিক এই কারণেই হয়। এদের মেন্টালিটিতে দেখলেই বোঝা যায় আসলে এরা কেমন। তো দেশ ততক্ষণ পর্যন্ত আগাবে না যতক্ষণ পর্যন্ত নাগরিকরা তার জায়গা থেকে পরিবর্তন না আসবে। তো সবার সেই পরিবর্তনের প্রত্যাশা করি। সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম।